আমি আমার এলাকাতে বগুড়াতে একটা জায়গা পানি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 13 জুন ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ওই বৈঠক নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেছেন তিনি। প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। আমি আমার দলের পক্ষ থেকে, আমাদের সমস্ত নেতাকর্মীদের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সভাটিতে জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেট ছিল, একটা যে আপনার সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই 2 নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। মির্জা ফখরুল বলেন, জাতি এই বৈঠকের অপেক্ষায় ছিল। বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। নির্বাচন ইস্যুতে তারেক রহমানের প্রস্তাব ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এই বৈঠক প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ থাকতে পারে। সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি। এবং এই 15 বছরে ফ্যাসিস্টদের যে ধ্বংসস্তূপের মধ্যে যে স্ট্রাকচার, যে কাঠামো, সেই কাঠামোকে নতুন করে গণতান্ত্রিক কাঠামোতে আমরা রূপান্তরিত করতে পারি। মির্জা ফখরুল আরো বলেন, এখন অতীতের সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছে বিএনপি। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফ্যাসিস্টকে পরাজিত করে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন এবং বাংলাদেশের মানুষের জন্য একটা নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন। চতুর্দিকে একটা অনিশ্চয়তা ছিল এবং অনেকে অনেক কথা বলছিলেন বিভিন্নভাবে। আজকে এই 2 নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন এবং সেই হিসাবেই বাংলাদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। 13 জুন শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2টায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে 1.5 ঘণ্টা ধরে বৈঠক করেন ডক্টর ইউনূস এবং তারেক রহমান। এর মধ্যে প্রধান উপদেষ্টাকে আসন্ন নির্বাচনের জন্য একটি সময়সীমার প্রস্তাব দেন তারেক রহমান। তারেক জানান, রমজান মাসের আগেই নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টা তাকে জানান, প্রস্তুতি সম্পন্ন করা গেলে ফেব্রুয়ারি মাসের শুরুতে রমজান মাসের আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। একে অপরকে বকাবকি, গালিগালাজ, আপনার সোশ্যাল মিডিয়াতে বকাবকি, অমুকখানে বকাবকি না করে আসুন আমরা সবাই একসাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। ডেস্ক রিপোর্ট, জয়দিন। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।